তুমি কষ্ট পেও না বাবা, কান্না করো না বাবা, এত রাত হয়ে গেছে বলে তুমি কষ্ট পাচ্ছ বাবা। অনেকই রাত হয়ে গেছে, 11:30 মতো বেজে গেছে। ভালো একটা মাসি পেয়েছি বলেই শুতে পারলাম। তো বন্ধুরা তোমাদের কি বলবো, দুঃখের কথা আর কিছু বলার নেই, মানে দুঃখ খারাপ, কপাল যদি খারাপ হয় না তাহলে মানে কি বলবো। তো আজকে লোকের বাড়িতে শুতে আসতে হচ্ছে, একটাই কারণ। তো আজকে এখানেই ঘুমাবো, ঠিক আছে আমার তো আজ। হ্যালো গাইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সব কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি, আমাদের দেখে বুঝতেই পারছো। তো এখন হচ্ছে কি বলবো, এখন হচ্ছে তোমার গুড নুন, ঠিক আছে। তো এখন হচ্ছে দুপুর, তো দুপুর এখন 12টা 12:30 মতো বাজে। তো এখন আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছিলো, তো ওই জন্য আমি আর আমার ননদিনী বৃষ্টিতে একটু ভেজা ভেজে করছিলাম। আর যারা আমার ইনস্টাগ্রাম পেজটা ফলো করেছো তারা অবশ্যই আমার ইনস্টাগ্রাম পেজে গিয়ে ভিডিওগুলো দেখে এসো। ফেসবুক পেজে এখনও যাওনি তারা আমার ফেসবুক পেজে। তো যাই হোক, তারপরে দেখো এই যে আমি কাটাকাটি করছি, কারণ বরমশাই আজকে সকালবেলা এনেছে চিকেন। তো চিকেন এনেছে, এদিকে আমার তো ডিম টিম সব সেদ্ধ করা হয়ে গেছিলো। তো ওই জন্য ভাবছিলাম একবার চিকেনটা করব। তো ওই জন্য রেখে দিয়েছি, এই দেখো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দুপুরে এই যে সন্ধ্যাবেলা এখন এটা ম্যারিনেট করে রাখছি। সন্ধ্যা না, এখন হচ্ছে তোমার বিকেল 4:30 মতো বাজে। তো এখন এটা ম্যারিনেশন করে রেখে দেবো মশলাটা করে, ঠিক আছে। আর এই যে দেখো, এই দেখো একটু, এটা হচ্ছে তোমার থানকুনি পাতা বাটা, আর হচ্ছে তোমার একটা চচ্চড়ি করেছি, আর এই যে ডিমের ঝোল করেছি, বললাম না ডিম করেছি। আরে মাংসটা করতাম, কী হয়েছে বলো তো, আমি হচ্ছে তোমার একটু ভিডিও অফিস যাবো তো কাজের জন্য, তো ওই জন্য আর ওটা করলাম না তাড়াতাড়ির জন্য। তো তারপরে দেখো, এই দেখো মাম্মাম তো এদিকে দুষ্টু করছিল, আর আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মা এখানে এঁটোটা মুছে নিচ্ছিল, আর এই যে আমি বাসনগুলো নিয়ে গেলাম, তো এগুলো একটু এখন ধোয়াধুয়ি করবো, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। তো তারপর এই যে দেখো বাসন টাসন ধোয়াধুয়ি করে নিয়ে এসছে, আর এই যে দেখো মাংসটা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। তো এখন বাজে হচ্ছে তোমার রাত 8টা। তো এখন আমি মাংসটা বসিয়ে দিয়েছি, আর এই দেখো জানো তো আগেই ফোড়ন দিয়ে দিয়েছি, কিন্তু এদিকে যে আলুটা ভাজতেই ভুলে গেছি, সেইটাই মানে মনে ছিল না। তো তারপরে এই যে দেখো আলুটা ভেজে নিয়ে মাংসটা বসিয়ে দিয়েছে, আর এই দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। তো তারপরে দেখো মাংসটা হয়েও গেছে, আর এই দেখো 8:30 বেজে গেছে, দেখেছো। ও হ্যাঁ, আমি 8টা না, হচ্ছে তোমার 8:45 থেকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো তাড়াতাড়ি হয়ে গেছে 8:30টার মধ্যে। আর এই যে দেখো একটু হচ্ছে তোমার একটু মুড়ি নিয়েছি, 1 পিস মতো মাংস আর 1 পিস আলু দিয়ে একটু খেয়ে নিচ্ছি। এত খিদে পেয়েছে মানে কি বলবো, সেই দুপুরে খাওয়ার পর থেকে আর খাইনি, ওই জন্য ওটা খেয়ে নিলাম। তো খেয়ে টেয়ে তারপরে এই যে দেখো ভাত টাত সব বেড়ে রাখছি, কারণ এটা হচ্ছে তোমার গরম ভাত। তো আমার ননদ আমরা সবাই একসাথে রাতেবেলা খাওয়া দাওয়া করবো না, ওই জন্য একবারে ভাত করেছি। আর দুপুরের একটু কিছু ভাত রয়েছে, তো সেইটার মধ্যে জল দিয়ে দিয়েছি। আর এই দেখো ভাত টাত করা হয়ে গেছে। তো এখন আমি বাসনগুলো মেজে রাখবো রাতেবেলা। তো সাইডে দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার হয়ে গেছে, আর মায়ের হচ্ছে একটু শরীর খারাপ না, ওই জন্য। তো এই যে দেখো আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি, আর আমার ক্যামেরাম্যানকে জানো, আমাদের পুকু, ঠিক আছে, তো হচ্ছে আমাকে ক্যামেরা করে দিচ্ছে। আর এই দেখো এদিকে আবার ঝিরঝির করে বৃষ্টি পড়াও স্টার্ট হয়ে গেছে। কদিন ধরে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, তাই না বন্ধুরা? তো যাই হোক, তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, কে কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে বলো। আর এত বৃষ্টি হচ্ছে, হেভি ভালো লাগে। তো মুখের মধ্যে হাত দিতে নেই বাবাই, মুখের মধ্যে হাত দিতে নেই জানো বাবাই। তুমি আজকে বই পড়লে না তো বাবাই, বলো তো আতা গাছে, বলো সবাইকে একটু পড়া শুনিয়ে দাও, বলো আতা গাছে, বলো। এ মা কি দুষ্টু করেছি, দেখো কেমন করে দেখছো, বলো আতা গাছে। সরো, তোমার সাথে কথা বলবো না আমি, তুমি দুষ্টু করছো, তুমি বই পড়ছো না। বলো আতা গাছে, সবাইকে একটু শুনিয়ে দাও, তো পড়া শুনিয়ে দাও, বলো। দাঁড়াও একটু ভিডিও করতেছি। বাবা এটা কে এনে দিয়েছে তোমাকে? মা না, পাপা। এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো, ওটা নোংরা।
ওটা কি বাবা, এটা কি সত্যি তো, এটা কি? কিসে একটা গন্ধ বাড়িছে। কি করছো? গাড়ি চলছে না তো, গাড়ির কি হলো? এই তো চলছে। বাবাই, তোমাকে কে এনে দিয়েছে গাড়িটা? হ্যাঁ, গুড গার্ল। মনে আছে তোমার? পাপা এনে দিয়েছে। হ্যাঁ। পিচ্ছি? না না, পিচ্ছি এনে দেয়নি। এনে দিয়েছে না? না না, পাপা এনে দিয়েছে, পাপা। তো তারপরে ওইদিকে তো মাম্মাম খেলা করছিল, তো মাম্মামের খেলা হয়ে গেছে। আর এই দেখো আমরা এখানে খেতে বসে পড়েছি। এই যে চিকেনটা, তো আজকে চিকেন কষাটা সত্যি মানে এত টেস্টি হয়েছিল, মানে আমার জীবনে ফার্স্ট টাইম বোধহয় আজকে এত টেস্টি হয়েছিল। আমি তো খুব ভালো খেয়েছি। আর হ্যাঁ, এই যে দেখো আমাদের এখানে কারেন্ট চলে গেছে। তো কারেন্ট চলে গেল এখন, মানে এত সুন্দর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কারেন্ট চলে গেল, কিন্তু হালকা হালকা গরম আছে। তো যাই হোক, এর মধ্যেই টর্চ জ্বালিয়ে করে খাচ্ছিলাম। আর এই যে দেখো, মানে ভাবলাম যে একটু ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি, তো কারেন্ট আসার অপেক্ষায় ছিলাম, কিন্তু কারেন্ট তো আর আসছে না। ওই জন্য দেখো, এই দেখো ব্রাশ করছিলাম, তো ভাবছিলাম এখানেই তোমাদের বাই করে দেবো, কিন্তু না, বাই করতে পারলাম না। আজ এই কারেন্ট নেই, এই অন্ধকারের মধ্যে বাড়ি ছেড়ে চলে আসতে হলো। বলে না, কপাল খারাপ হলে যা হয়, তো কপাল খারাপ বলেই আজকে বাড়ি ছেড়ে চলে আসতে হলো। এই কারেন্ট নেই, এই অন্ধকারের মধ্যে লোকের বাড়িতে চলে আসতে হলো। আজকে মানে মাসিটা ছিল বলেই আজকে মাসির বাড়িতে শুতে আসতে পারলাম। তো মাসি বলছিল চলো আমাদের বাড়িতে, মানে কারেন্ট চলে গেলেই মাসি মাঝে মধ্যেই বলে আমাদের বাড়িতে শুতে চলো। তো ওই জন্য মাসির বাড়িতে আজকে চলে এসেছি। আর মানে আসতাম না, যদি অল্প ভোল্টেজও থাকতো তাও আসতাম না, কারণ আমার বরটা বাড়িতে রয়েছে। এই দেখো আমাদের সেই মাসি খুবই ভালো, ঠিক আছে মাসি। এই যে আমার মায়ের বান্ধবী, মানে আমার শাশুড়ি, দেখেছো যেই দেখলো ভিডিও করছি, আর আগেই মানে কি বলবো, জাস্ট পালিয়ে গেল, ঠিক আছে। তো যাই হোক, মাসির বাড়িতে চলে এসেছি শোয়ার জন্য, আমরা দলবল শুদ্ধ। তো বাড়িতে শুধু আমার বরমশাই আর আমার ননদের বড় ছেলে রয়েছে। আর এই দেখো এদিকে মাম্মাম তো প্রচণ্ড কষ্ট পাচ্ছে, মানে কি বলবো, মাম্মামের গরম লাগছে, ও পাপাকে ছেড়ে এসছে শুতে, ওই জন্য বন্ধুরা তোমাদের কি বলবো, দুঃখের কথা আর কিছু বলার নেই, মানে দুঃখ আর কষ্ট মিলে যাওয়া হয়। এই যে কপালটা না, কপালটা খুব খারাপ। কপাল যদি খারাপ হয় না, তাহলে মানে কি বলবো। তো আজকে লোকের বাড়িতে শুতে আসতে হচ্ছে, একটাই কারণ। তো আজকে তো কারেন্ট নেই, আমাদের ফিউজ উড়ে গেছে ফিউজটা। তো প্রথম কথা ওইটা, দ্বিতীয় কথা কারেন্টের যে লোকটা না, ওনাকে ফোন করেছিলাম, তো উনি তো আসবে না, কিছুতেই আসবে না। তো এত রাতে কি আসতে পারে বলো? তো কি করব, ওই জন্য লোকের বাড়িতে শুতে এসেছি। কপাল খারাপ হলে যা হয়, ঠিক আছে। তোমরা আবার ভেবো না যেন আমরা বাড়ি থেকে চলে এসেছি এত রাতে। না না, এত রাতে আমরা বাড়ি থেকে চলে আসিনি। তো আমরা লোকের বাড়িতে শুতে এসেছি, লোকের বাড়ি বলতে কি, মাসির বাড়ি, ঠিক আছে। তো আমার শাশুড়ি বান্ধবী বাড়িতে শুতে এসেছি। তো আজকে এখানেই ঘুমাবো, ঠিক আছে। আমার বর মশাই তো বাড়িতে কষ্ট করছে, আমি তো একটু রিল্যাক্স করিনি, কি বলো তোমরা? তো যাই হোক, এখন আমরা ঘুমিয়ে পড়বো। তো ভালো লাগছে না, আমার বরের জন্য খুব মনটা খারাপ লাগছে, তো কিছুই মানে করার নেই। তো এখন ঘুমিয়ে পড়ি, খুব খারাপ লাগছে। আজকে যদি টাকা পয়সা থাকতো তাহলে অবশ্যই আমরা বাড়িতে একটা ইনভার্টার লাগাতে পারতাম। বলে না, কপাল খারাপ, গরিব মানুষ হলে যা হয়, বুঝলাম। তো আমরা ওই জন্য ইনভার্টার লাগাতে পারছি না, ওই জন্য লোকের বাড়িতে শুতে আসছি। যদি একটা ইনভার্টার থাকতো তাহলে কি আর রাজের কৃপা না থাকলে কিছুই হয় না। তো ঠাকুরের কৃপা, জানি না আমাদের কবে এই কপালে ঠাকুরের কৃপা জুটবে। তো যাই হোক, আর কিছুই বলবো না, এখন অনেকই রাত হয়ে গেছে, 11:30 মতো বেজে গেছে। তো এখন ঘুমিয়ে পড়ছি, ঠিক আছে। তো মনটা খুবই খারাপ, তো আর কিছু বলার নেই, খুব খারাপ লাগছে ওই জন্য। তো তোমরা খুব ভালো থেকো। তো সবাইকে গুড নাইট, টাটা। আজকে ভালো একটা মাসি পেয়েছি বলেই শুতে পারলাম, অন্য মানুষ হলে কি আর শুতে পারতাম বলো? তো যাই হোক, আর কিছু বলার নেই, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যে যে আমার চ্যানেলে নতুন হয়ে আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাইকে অনেক অনেক ভালোবাসা, লাভ ইউ।